নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে পারুল লাইব্রেরি থেকে প্রকাশিত পারুল পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশ পাওয়ার গাইড যে বইটা, অর্থাৎ নতুন প্রকাশিত যে বইটি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো বেশ কিছুদিন ধরেই কিন্তু চ্যানেলে পুলিশের পরীক্ষা সংক্রান্ত সেরকম কোনো বইয়ের ভিডিও করা হচ্ছিল না। তো এখন বলা যেতে পারে যে আপকামিং আমাদের কিন্তু পুলিশের আবার অনেকগুলো নোটিফিকেশান আসতে চলেছে এবং বেশ কিছু পরীক্ষার রেজাল্টও আটকে রয়েছে, সেগুলো খুব তাড়াতাড়ি পাবলিশ হবে। এবং নতুন করে যারা পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছে তাদের জন্য কিন্তু এটা একটা অনবদ্য বই, কারণ এইরকম ধরনের বই এতটা বলতে পারো ইনফরমেশন সহ কিন্তু খুব কমই প্রকাশিত হয়েছে এখনও পর্যন্ত। তো পারুল লাইব্রেরি থেকে এই বইটা নতুন করে প্রকাশিত হয়েছে, যেটা পুরোপুরিভাবে আমাদের পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের যে কোনো পরীক্ষা, সেটা এসআই হতে পারে, কনস্টেবল হতে পারে, বা এক্সাইজের এসআই কনস্টেবল, লেডি কনস্টেবল, প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই বইটা তোমাদেরকে সাহায্য করবে, স্পেশালি প্রিলিমসের ক্ষেত্রে। অর্থাৎ এটা ডেসক্রিপটিভ মেথডের বই নয়, এটা প্রিলিমসে যেরকম ধরনের অবজেক্টিভ ধরনের কোয়েশ্চেন হয় তার উপরে ফোকাস করে কিন্তু এই বইটা তৈরি করা। তো মূলত এই বইটার মধ্যে তোমরা যে বিষয়গুলো পাবে সেটা হলো, প্রথম কথা এখানে স্টাডি মেটেরিয়াল রয়েছে, এর পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ার, যেটা তোমরা বইটা দেখলেই বুঝতে পারবে কতটা প্রিভিয়াস ইয়ার বইটার মধ্যে কভার করা। এছাড়াও এখানে এমসিকিউ রয়েছে, ওয়ান লাইনার রয়েছে এবং প্র্যাকটিস সেটও কিন্তু বইটার মধ্যে বেশ অনেকগুলো দেওয়া আছে। অর্থাৎ বলা যেতে পারে এটা একটা কমপ্লিট বই, যেটা তোমাদের পুলিশের প্রস্তুতিতে কিন্তু বিশেষভাবে সাহায্য করবে। এবং বইটার ভলিউম তোমরা যদি দেখো, আর পাঁচটা যে সাধারণত পুলিশের বই প্রকাশিত হয় বিভিন্ন প্রকাশনী সংস্থার তরফ থেকে, সেগুলো খুবই পাতলা থাকে, কিন্তু সেগুলোর গুণগত মানও ভালো থাকে না। কিন্তু এই বইটার কিন্তু কন্টেন্ট আমি বলবো অনেক ভালো রয়েছে। অর্থাৎ তোমরা ভলিউম দেখে বুঝতে পারছো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইনফরমেশন বইটার মধ্যে দেওয়া আছে, সেটা ভলিউমটাই কিন্তু দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি এগুলো ভালো রয়েছে, কারণ পারুল লাইব্রেরি থেকে প্রকাশিত অন্যান্য যে বইগুলোর ভিডিও আমি করেছি আগেও, তোমরা দেখেছো পাওয়ার গাইড সিরিজের প্রত্যেকটা বইয়ের কিন্তু পেজ কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি ভালো ছিল এবং সেগুলোর কোয়ালিটি অবশ্যই কিন্তু ভীষণ ভালো ছিল। তার মধ্যে যেমন ধরো গ্রাম পঞ্চায়েত পাওয়ার গাইড রয়েছে, আইসিডিএস রয়েছে, মিসলেনিয়াসের বই রয়েছে, গ্রুপ সিডি করা হয়েছিল। তো মোটামুটি এখানে আপার প্রাইমারি বা প্রাইমারি টেটের প্রতিটা বই কিন্তু এখানে, যেগুলো তোমরা ছবি দেখছো, প্রতিটা বইয়ের চ্যানেলেই কিন্তু ভিডিও রয়েছে। তো সেগুলো যদি তোমরা না দেখে থাকো অবশ্যই সেগুলোকে তোমরা ভিজিট করে চ্যানেলে দেখতে পারো। আদারওয়াইজ এই বইটা কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের পরীক্ষার প্রস্তুতির জন্য একটা অনবদ্য বই। অবশ্যই আমি বইটা তোমাদের কিন্তু ভীষণভাবে রিকমেন্ড করবো, যারা একটা নতুন বই নিতে চাইছো পুলিশের প্রস্তুতির জন্য, বা অনেক দিন যাবত তোমরা প্রিপারেশন করছো কিন্তু যে বইগুলো তোমরা পড়ছিলে সেগুলোর পাশাপাশি একটা ভালো বই নিতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই বইটাকে চয়েস করতে পারো। কারণ এক কথায় বলতেই হয়, এটা কিন্তু একটা খুব ভালো বই হয়েছে। এবং দেখো, এই বইটার সাথে আরও একটা বিষয় যেটা উল্লেখ করতেই হয়, সেটা হলো এখানে লেখা রয়েছে ইন্টারভিউ গাইডেন্স যেমন রয়েছে, তার সাথে আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রি। অর্থাৎ এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের বুকলেটটা তোমরা দেখতে পাচ্ছ, তারা কিন্তু এটাকে পুরোপুরিভাবে এই বইটার সাথে ফ্রি দিচ্ছে। অর্থাৎ পারুল লাইব্রেরির প্রতিটা বইয়ের সাথেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের এই বুকলেটের যে ফ্রির ব্যাপারটা, এটা কিন্তু তারা রেখেছে। অর্থাৎ এটাকেও সাধুবাদ জানায় যে এরকম পুরোপুরিভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের এত সুন্দর একটা মেটেরিয়াল আমরা কিন্তু ফ্রিতে বইদের সাথে পেয়ে যাচ্ছি। অর্থাৎ তোমরা যারা আমাদের যে বুকশপ রয়েছে, শিক্ষামন্দির বুকশপ থেকে এই বইটা সংগ্রহ করবে, তারা কিন্তু অবশ্যই বেস্ট ডিসকাউন্টে তো পাবেই, এবং তার সাথে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের এই বুকলেটটাও তোমরা ফ্রিতে পাবে। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, যারা চ্যানেলে নতুন রয়েছে, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে প্রথমেই একটা লাইক করে দিও, কারণ আমার মনে হয় বইটা তোমাদের পছন্দ হবে, ভিডিওটাও কিন্তু তোমাদের ভালো লাগবে। আর বাকি টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক দুটোই ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। তো দেখো, আমি যদি বইটার প্রসঙ্গে আসি, আমি কারেন্ট অ্যাফেয়ার্সের বুকলেটটা লাস্টে তোমাদের একবার দেখিয়ে দেবো। দেখো, বইটার যেটা প্রিন্টেড প্রাইস রয়েছে সেটা এখানে 680 টাকা করা রয়েছে। তো এর উপরে একটা ম্যাক্সিমাম ডিসকাউন্ট বা বেস্ট ডিসকাউন্ট তোমরা আমাদের কাছে পাবে। অর্থাৎ আমাদের বুকশপ, শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা যদি পারচেস করো, আমরা এর উপরে কিন্তু একটা বেস্ট ডিসকাউন্ট তোমাদেরকে প্রোভাইড করবো। তো সেই দামে তোমরা হোম ডেলিভারিতে পাবে, এবং আমাদের বুকশপের যে হোয়াটসঅ্যাপ নাম্বার যা কিছু রয়েছে সব কিছু তোমরা অন স্ক্রিনে পেয়ে যাবে, এছাড়াও ডিসক্রিপশনেও দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। দেখো, এখানে যেই প্রকাশকালটা লেখা রয়েছে 2026, অর্থাৎ জাস্ট কয়েকটা দিন আগেই বইটা প্রকাশিত হয়েছে। পরবর্তীতে 2027-28 এই সময়ে সংস্করণ হতে পারে, তবে এই মুহূর্তে এটাই হলো এই বইটা নতুন এডিশন। দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কলকাতা পুলিশ এর যে পোস্ট সিলেবাস এক্সাম প্যাটার্ন, পুরোটা কিন্তু এখানে খুব ভালো করে দেওয়া আছে। ইতিমধ্যে তোমরা যারা পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তারা কম বেশি এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু ওয়াকিবহল রয়েছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশের বাকি যে আর কি বলতে পারো বিষয়গুলো, সেগুলো দেওয়া রয়েছে। এবার আমরা যদি বইটা সূচিপত্র বা কন্টেন্টে চলে আসি, তো দেখো, মূলত এখানে প্রিভিয়াস ইয়ারটা কিন্তু খুব ভালো করে দেওয়া। এত প্রিভিয়াস ইয়ার সচরাচর কিন্তু কোনো বইতে দেখা যায় না, এখানে কিন্তু সেই বিষয়টা রয়েছে। প্রথমে ডাব্লিউবি পুলিশ কনস্টেবল এক্সামিনেশন 2025 দেখো দেওয়া আছে, তার যে বলতে পারো কোয়েশ্চেন পেপার অ্যান্সার সহ। এছাড়াও এসআই প্রিলিমস এক্সামিনেশন 2025 রয়েছে, ডাব্লিউবি পুলিশ কনস্টেবল প্রিলিমস এক্সামিনেশন 2023,
কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল প্রিলিমস 2023 রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইনস 2020, এটা যেমন কেপি কনস্টেবল মেইনস এক্সামিনেশন 2017 রয়েছে, ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবল প্রিলিমস 2019, ডাব্লিউবি এক্সাইজ আবগারি কনস্টেবল লেডি কনস্টেবল 2019 দেওয়া আছে, জেল পুলিশ বা ওয়ার্ডার সেটার পরীক্ষার 19-এরটা রয়েছে এখানে, এসএসসি জিডি কনস্টেবল রাইফেলম্যান দেওয়া আছে, ডাব্লিউবি পুলিশ সাব ইন্সপেক্টর প্রিলিম 2021, ডাব্লিউবি এক্সাইজ সাব ইন্সপেক্টর প্রিলিমিনারি এক্সামিনেশন 2018, এসওআইসি ইন সিভিল ডিফেন্স প্রিলিমস 2019, আরআরবি আরপি এফ বা আরপি যেটা আর কি এসএফ এ কনস্টেবল সেটাও রয়েছে এখানে, কিছু কিছু আর কি জিডির কোশ্চেনও দেওয়া আছে। এরপরে এখানে কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট প্রিলিমস 2023, এসএসসি কনস্টেবল জিডি 2015, কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট প্রিলিম 2021 রয়েছে, এবং তারপরে এখানে ডাব্লিউবি পুলিশ সাব ইন্সপেক্টর অ্যান্ড লেডি যেটা আর কি সাব ইন্সপেক্টর প্রিলিমস 2019 এবং ডাব্লিউবি পুলিশ সাব ইন্সপেক্টর প্রিলিমস 2018। তো বুঝতেই পারছো 248 পাতা পর্যন্ত কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা যে বিগত বছরের প্রশ্ন পুলিশের পরীক্ষার আমাদের রাজ্যের, সেটা কনস্টেবল হতে পারে, এসআই হতে পারে, বা লেডি কনস্টেবল বা লেডি এসআই, প্রতিটার কোয়েশ্চেন কিন্তু তোমরা এখানে পাবে। তো আমার মনে হয় অনেকে কিন্তু এই সেকশনটার জন্যই বইটাকে প্রথমেই কনসিডার করবে, কারণ তারা একটা জায়গাতে এই পুরো প্রিভিয়াস ইয়ারটা পাচ্ছে। প্রিভিয়াস ইয়ার অবশ্যই প্র্যাকটিস করাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন, যেটা তোমরা এই বইটার মধ্যে পুরোটাই পাবে। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, অর্থাৎ আমাদের যেটা জিআই বলে আমরা চিনি। তো এখানে প্রথমে অ্যানালজি রয়েছে, অ্যারিথমেটিক্যাল নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং রয়েছে, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, স্পেশাল ভিজুয়ালাইজেশন অ্যান্ড ওরিয়েন্টেশন রয়েছে, ভিজুয়াল মেমোরি, ডিসক্রিমিনেশন অ্যান্ড অবজারভেশন রয়েছে, রিলেশনশিপ কনসেপ্ট, নন ভার্বাল সিরিজও কিন্তু দেওয়া। এবং এরপরে আমাদের যে সেকশনটা সেটা হলো জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল সায়েন্স, অর্থাৎ যে বিষয়টার উপরে কিন্তু ভালো পরিমাণে এখানে কন্টেন্ট তোমরা পাবে। দেখো এখানে খেলাধুলা প্রথমে রয়েছে, এর মধ্যে খেলাধুলার মধ্যে বিভিন্ন যে সাব টপিক এখানে লেখা রয়েছে এগুলো তোমরা নিজেরা পড়ে দেখতে পারো। এরপরে ইতিহাস রয়েছে, ইতিহাসের মধ্যেও সাব টপিক এখানে দেওয়া আছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমরা অনেক পরিমাণে এমসিকিউজ কোয়েশ্চেন আনসার কিন্তু পাবে। দেখো এখানে হিস্ট্রির প্রত্যেকটা বিষয় পরপর চলছে আর কি। এক নজর ভারতীয় সংবিধানও এখানে দেওয়া আছে, গুরুত্বপূর্ণ আবিষ্কারক, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিন, গুরুত্বপূর্ণ রেখা সীমানা, বিশ্ব সম্পর্কিত এমসিকিউজ রয়েছে, ভারত পার্শ্ববর্তী দেশসমূহ, G20 সম্মেলনও দেওয়া আছে, এবং আন্তর্জাতিক সীমারেখা বর্ডার সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। নেক্সট আমাদের জিওগ্রাফির বিভিন্ন বিষয় এখানে পাবে, অর্থনীতি রয়েছে, ভারতীয় সংবিধান, রাজনীতির বিভিন্ন যে টপিকগুলো যেগুলো স্পেশালি পুলিশের পরীক্ষার জন্য প্রয়োজন সেগুলো সব দেওয়া আছে। এরপরে বৈজ্ঞান মানে বলতে পারো বৈজ্ঞানিক গবেষণা বা বিজ্ঞান, তার উপরে বিভিন্ন কন্টেন্ট রয়েছে। প্রথমে এখানে চন্দ্রযান-3, আদিত্য L1 মিশন, বিভিন্ন গবেষণাগার, ভিটামিনের অভাবজনিত রোগ, প্রাণীর বিজ্ঞান সমতানাম, এই ধরনের যে বিষয়গুলো যেগুলো স্পেশালি পরীক্ষাতে বারবার করে আসে সেগুলোকে দেওয়া। এছাড়াও কিন্তু ভৌতবিজ্ঞান, রসায়ন, জীববিদ্যা ভাগ করে দেওয়া আছে, টেকনোলজিও রয়েছে, এবং কম্পিউটারের উপরেও কিন্তু এখানে স্টাডি মেটেরিয়াল রয়েছে। নেক্সট এখানে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সম্পর্কিত সাধারণ জ্ঞান দেওয়া আছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা। ডাব্লিউবি জিকে কিন্তু এখানে খুব ভালো করে তোমরা পাবে। দেখো এখানে প্রচুর কিন্তু টপিক দেওয়া আছে, এই টপিকগুলো আমি অবশ্যই ভেতরে তোমাদের একবার দেখাবো, বাকি তোমরা এখান থেকে কিন্তু নিজেরা পজ করে একবার এই বিষয়গুলোকে দেখে নিতে পারো। ওয়েস্ট বেঙ্গলের যা যা মানে বিষয়বস্তু আমাদের পড়াটা প্রয়োজন সে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে এমসিকিউ এবং ডেসক্রিপটিভ মেটেরিয়ালের মধ্যে দিয়ে কিন্তু দেওয়া আছে। নেক্সট এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আমাদের একটা বুকলেটের মধ্যে আমরা পাচ্ছি। এরপরে রয়েছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম, ফ্রেজ, সিনো অ্যান্টো রয়েছে, স্পেলিং রয়েছে, ক্লোজ টেস্ট রয়েছে, এরর স্পটিং, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, কম্প্রিহেনশন, অর্থাৎ প্রত্যেকটি ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার্স সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। নেক্সট এখানে ম্যাথামেটিক্সের মধ্যে সংখ্যার ধারণা, সরল, ভগ্নাংশ, শতকরা, অনুপাত, সমানুপাত, মিশ্রণ, গড় রয়েছে, সরল, চক্রবৃদ্ধি সুদ, লাভ ক্ষতি, সময় দূরত্ব, বেগ, সময় কাজ, লসগু ঘসগু, শতকরা হিসাব, পরিমিতি। তো ম্যাথেরও কিন্তু প্রত্যেকটা অধ্যায় দেওয়া। এবং তারপর আমাদের যে বিষয়টা আছে সেটা হলো ফুল লেন্থ প্র্যাকটিস সেট বা মক টেস্ট পেপার, যেটা আমাদের কিন্তু কনস্টেবলের জন্য 5টা দেওয়া মানে 10টা দেওয়া আছে, এবং সাব ইন্সপেক্টরের জন্য কিন্তু 10টা দেওয়া আছে, অর্থাৎ 20টা আমরা এখানে মক টেস্ট পাচ্ছি, যেটা কিন্তু বলা যেতে পারে আমাদের প্র্যাকটিস করার জন্য ভীষণভাবে সাহায্য করবে। তোমরা এই বইটা পড়ার পাশাপাশি প্রিভিয়াস ইয়ার করার পাশাপাশি কিন্তু মক টেস্টও তোমরা খুব ভালোভাবে এই বইটা থেকে দিতে পারবে, কারণ এখানে আমাদের কনস্টেবলের জন্য এবং এসআইয়ের জন্য দুটোর জন্যই কিন্তু আলাদা আলাদা করে এখানে মক টেস্ট সেট করা আছে। তো অবশ্যই কিন্তু এই বিষয়টাও খুব ভালো। দেখো প্রথমে আমাদের প্রিভিয়াস ইয়ারগুলো যেভাবে দেওয়া, আমি একবার যদি তোমাদের দেখিয়ে দিই প্রেজেন্টেশনটা, জাস্ট যেহেতু এগুলো বিগত বছর এগুলো নিয়ে বিশেষ কিছু বলার থাকে না। প্রথমে ডাব্লিউবি পুলিশ কনস্টেবল এক্সামিনেশন 2025, যেটা লাস্ট পরীক্ষা হয়েছিল, তো সেই পরীক্ষার যে প্রশ্নপত্র এখানে যেমন যেমন কোয়েশ্চেন এসেছিল অ্যাজ ইট ইজ বিষয়টাকে সেভাবেই রাখা রয়েছে, এবং বাংলা ভার্সনে কোয়েশ্চেন হয়, বাংলা ভার্সনই রয়েছে এখানে, অর্থাৎ টোটাল আমাদের যে 85 মার্কসের পরীক্ষা হয়ে থাকে সেই 85 মার্কসেরই কোয়েশ্চেন তোমরা এখানে পাবে, এবং প্রত্যেকটার কিন্তু এখানে উত্তর এবং সমাধান, অর্থাৎ জিকের কোয়েশ্চেনের প্রপার এক্সপ্লেনেশন, ম্যাথের প্রপার সলিউশন, রিজনিংয়ের প্রপার সলিউশন, সেগুলো কিন্তু এই বইটার মধ্যে খুব ভালো করে দেওয়া আছে। তোমরা এই বিষয়গুলো যদি একটু নিজেরা পজ করে ভিডিওটা দেখো বুঝতে পারবে
একদম স্টেপ বাই স্টেপ কিন্তু প্রত্যেকটা বলতে পারো ম্যাথ এবং রিজনিংকে সলভ করে দেওয়া আছে, এবং খুবই ইজি মেথডে করা, যেটা সাধারণ যে কোনো স্টুডেন্ট কিন্তু বিষয়টা খুব সহজে বুঝতে পারবে। অর্থাৎ যে নতুন শুরু করছে বা যে অলরেডি ইন প্রিপারেশন রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই সলিউশনগুলো ইজি টু বলতে পারো নোন হবে আর কি। এর পাশাপাশি দেখো এখানে আমাদের জিকের যে কোয়েশ্চেনগুলো বা জিকের কোয়েশ্চেন বলতে পারি বা সায়েন্সের কোয়েশ্চেন, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে প্রপার যে ব্যাখ্যা সেটা কিন্তু রয়েছে, অর্থাৎ যে বিষয়টা থেকে আমরা আরও এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু জানতে পারবো। দেখো এরপরে রয়েছে এসআই প্রিলিমস কোয়েশ্চেন পেপার 2025, যেটাও 2025-এ সাব ইন্সপেক্টর প্রিলিমস হয়েছিল, তার যে প্রশ্নপত্র সেটাও দেখতে পাবে এখানে দেওয়া আছে। অ্যাজ ইট ইজ যেরকম প্রশ্নপত্র হয়েছিল ঠিক সেটাকেই এখানে প্রেজেন্ট করা, এবং তারপর কিন্তু এখানে আমরা দেখতে পাবো ম্যাথ এবং রিজনিংয়ের যে সলিউশন সেটা কিন্তু এখানে একদম সুন্দরভাবে প্রপার ওয়েতে করে দেওয়া আছে। নেক্সট এখানে ডাব্লিউবি পুলিশ কনস্টেবল প্রিলিমস 2023, তাকে এখানে আবার ভাগ করে দেওয়া আছে। ইতিহাসের কোয়েশ্চেন যে কটা এসেছিল, জিওগ্রাফি, সংবিধান থেকে যতগুলো কোয়েশ্চেন এসেছিল, সাধারণ জ্ঞান বা স্ট্যাটিক যে কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্সের ওপরে যেমন এসেছিল বা ম্যাথের ওপরে যে প্রশ্নগুলো হয়েছিল, সেগুলো কিন্তু এখানে সাবজেক্ট ওয়াইজ কিন্তু সেগ্রিগেশন রয়েছে। এর পাশাপাশি এখানে দেখতে পাবে এগুলোরও কিন্তু প্রপার যে আর কি সলিউশন, তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা লেন্দি ওয়েতে প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে, এবং সেটা ম্যাথ, রিজনিং, জিকে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু রয়েছে। কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল প্রিলিমস 2023-এর যে প্রশ্নপত্র সেটাও তোমরা দেখতে পাবে। দেখো এগুলো যেহেতু বেসিক্যালি প্রিভিয়াস ইয়ার, এই কোয়েশ্চেনগুলো পড়ে আমার মনে হয় অযথা সময় নষ্ট করার কোনো মানে হয় না। তো মোটামুটি একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমি করে দিচ্ছি তোমাদের এই বইটা থেকে, যে কেমন ধরনের বিগত বছরের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারগুলো প্রেজেন্টেশন রয়েছে বইটাতে। তো এক কথা বলতেই হয় যে এই প্রেজেন্টেশন বিগত বছরের দিক থেকে এটা কিন্তু আমি বলবো একদম টপ নচ রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা বিষয় এখানে নজর দেওয়া হয়েছে এই প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে, প্রপার ব্যাখ্যা রয়েছে, এবং এমন কোনো পরীক্ষা নেই যেটা আর কি বিগত বছরে ঘটে গেছে পুলিশের পরীক্ষা, প্রত্যেকটাই কিন্তু এখানে কভার করা রয়েছে। তো এখান থেকে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারগুলো ভালো করে প্র্যাকটিস করো, ইনক্লুডিং এই ব্যাখ্যা বা এক্সপ্লেনেশনগুলো সহ, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটাই নলেজ গ্যাদার হবে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারটা সলভ করি। কারণ এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কিন্তু পরবর্তীতে কমন পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়, তো সেটা আসতেই পারে। শুধু পুলিশ পরীক্ষা নয়, আমার মনে হয় যারা পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, অন্যান্য পরীক্ষার জন্যও তারা এই মুহূর্তে পরীক্ষা দিচ্ছ তোমরা, তো যে কোনো পরীক্ষাতেই কিন্তু কাজে লাগবে, এবং এই বইটা থেকে যদি তোমার প্রিপারেশন করা থাকে তোমার কিন্তু আর 5টা পরীক্ষাতেও হেল্প হবে অবশ্যই। তো দেখো বাকি আমি মোটামুটি আর কি প্রিভিয়াস ইয়ারগুলো আমি সূচিপত্রতে দেখিয়ে দিয়েছি, বাকি এখানে এসওআইসি ইন সিভিল ডিফেন্স, তার প্রিলিমসের যে কোয়েশ্চেনগুলো এখানে সব দেওয়া আছে। তো আমি বলবো আপকামিং পুলিশের পরীক্ষার জন্য কিন্তু এই প্রিভিয়াস ইয়ারগুলো তোমরা অবশ্যই এই বইটা থেকে যতটা দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু প্র্যাকটিস করে যাও, কারণ এখানে অনেকগুলো পাতা, তুমি যদি দেখানো যায় এখানে যতগুলো বললাম আর কি প্রচুর, এখানে কিছু জিডি পরীক্ষার প্রশ্নও রয়েছে। আমার মনে হয় এগুলো দেওয়াটাও ভালো, কারণ একটুখানি সেন্ট্রালের কোয়েশ্চেন সম্পর্কেও তোমাদের একটা নলেজ তৈরি হবে। তো আমি এক্স্যাক্ট দেখিয়ে দিই কতটা পর্যন্ত। দেখো এগুলো সব কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারই চলছে। ডাব্লিউবি পুলিশ সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর প্রিলিম 2019, এখানেও কিন্তু খুব সুন্দর করে সাবজেক্ট ওয়াইজ যে ডিভিশনটা এটা কিন্তু দেওয়া আছে। দেখো এক্স্যাক্ট আমি তোমাদের কোয়েশ্চেন পেজ নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, 247, এই যে 248 পাতা পর্যন্ত, এতটা পর্যন্ত কিন্তু আমাদের এই বইটার মধ্যে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারটাই দেওয়া আছে। তো বুঝতেই পারছো যে জাস্ট এই প্রিভিয়াস ইয়ারটা দিয়েই কিন্তু একটা বই পাবলিশ করে দেওয়া যায়, তো তারা কিন্তু সেটা করেনি। একটা বইয়ের মধ্যে কিন্তু তারা এই বিষয়টাকে পুরোটা দেওয়ার চেষ্টা করেছে। তো এই জিনিসটা অবশ্যই কিন্তু ভীষণ পজিটিভ একটা দিক এই বইটার, যেটা আমার মনে হয় আর 5টা বইতে খুব একটা দেখা যায় না, এত প্রিভিয়াস ইয়ার দেওয়া খুব কম বই হয়তো রয়েছে। দেখো এবার আমাদের যেটা শুরু হচ্ছে সেটা হলো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। তো এই বইটার মধ্যে যেভাবে রিজনিং দেওয়া আছে, আমার মনে হয় এখান থেকে যদি রিজনিংটা প্র্যাকটিস করো, আর অন্য কোনো বই থেকে সেরকমভাবে করার প্রয়োজন থাকবে না। প্রথমে এখানে ধরো অ্যানালজির যে চ্যাপ্টার, সেখানে প্রত্যেকটা বিষয় অর্থাৎ যে কনসেপ্টগুলো আমাদের প্রয়োজন সেগুলো কিন্তু এখানে টু দি পয়েন্ট বোঝানো আছে। তারপরে এখানে উদাহরণমালা বলে একটা অংশ পাবে, সেখানে বেশ কিছু রিজনিং তোমরা দেখতে পাবে সলভ করে দেওয়া আছে, অর্থাৎ বিভিন্ন টাইপগুলো, এবং তারপরে এখানে অনুশীলনী বলে যে সেকশনটা রয়েছে সেখানে কিন্তু এই টপিকের মধ্যে বা টাইপের মধ্যে যে রিজনিংগুলো তুমি করলে সেগুলোর উপরে এখানে বিভিন্ন কোয়েশ্চেন সেট করা, সেগুলো দেওয়া আছে, এবং প্রত্যেকটার কিন্তু প্রপার যে অ্যান্সার সেগুলো কিন্তু এখানে দেওয়া। ঠিক আছে, দেখো এখানে অ্যারিথমেটিক্যাল নাম্বার সিরিজ, তার উপরে বেশ কিছু কোয়েশ্চেন রয়েছে, এবং সেগুলোর কিন্তু যে প্রপার সলিউশন বা সমাধান সেগুলো কিন্তু তোমরা এখানে পাবে, এবং প্রত্যেকটা রিজনিংয়ের যে সলিউশন খুব সুন্দর করে দেওয়া আছে, একদম ইজি মেথডে করা। আমার মনে হয় প্রত্যেকটা রিজনিং তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারবে। দেখো কোডিং ডিকোডিংয়ের চ্যাপ্টার রয়েছে, প্রথমে কিছু বোঝানো, এরপরে কিছু অনুশীলনীর মধ্যে কোয়েশ্চেন দেওয়া আছে, এবং এখানে যতটা পরিমাণে কোয়েশ্চেন রয়েছে আর এক একটা চ্যাপ্টারে, এবং যেহেতু প্রত্যেকটা টাইপ তারা এখানে কভার করে দিচ্ছে, আমার মনে হয় রিজনিং কিন্তু এর বাইরে খুব একটা বেশি প্র্যাকটিস করার প্রয়োজন নেই, কারণ এখানে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেগুলো সেগুলো সবটাই রয়েছে, এবং প্রত্যেকটার মধ্যে সাফিসিয়েন্ট কোয়েশ্চেনও রয়েছে, এবং প্রপার যে সলিউশন সেটাও কিন্তু তোমরা পাবে। অর্থাৎ শেখার জন্য প্লাস প্র্যাকটিস করার জন্য দুটো ক্ষেত্রেই কিন্তু এই জায়গাটা ভালোভাবে তোমাদেরকে হেল্প করবে। এরপরে আমাদের জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল সায়েন্স শুরু হচ্ছে। তো এখানে আমি একটু তোমাদের বিষয়গুলোকে দেখাই। দেখো কী কী টপিক রয়েছে। প্রথমেই খেলাধুলো দিয়ে শুরু হচ্ছে, সেখানে প্যারিস অলিম্পিক সম্পর্কে তথ্য রয়েছে 2024, পুরো যে ইনফরমেশনটা আমাদের প্রয়োজন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় এখানে রয়েছে।
এবং দেখতে পাবে অলিম্পিক গেমস সম্পর্কেও তথ্য আছে এবং সঠিক উত্তরটি বেছে নেওয়া বলে কিছু এমসিকিউ কিন্তু এই পার্টিকুলার সেকশনের উপরে কিন্তু এখানে করে দেওয়া আছে। এবং তারপরে দেখতে পাবে এখানে বিশ্বকাপ ক্রিকেটের কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো দেওয়া আছে, বা কোন বছর কোন দল কী কাপ জিতেছে সেগুলো রয়েছে। এখানে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023, তার উপরে এখানে কোয়েশ্চেন অ্যান্সার করা। এশিয়ান গেমস সব ওপরে রয়েছে, বিভিন্ন স্টেডিয়াম কোথায় কোনটা অবস্থিত সেগুলোর উপরে কন্টেন্ট রয়েছে। জাতীয় ক্রীড়া পুরস্কার যেগুলো হয়, বা এখানে যদি ইতিহাসে চলে আসো ঐতিহাসিক ব্যক্তিদের আসল নাম, যেমন তিতুমিরের আসল নাম মীর নিসার আলী, বা এখানে ভারতের যে বিভিন্ন মানে ব্রিটিশ ভারতের আইনগুলো, রেগুলেটিং অ্যাক্ট হতে পারে, চার্টার অ্যাক্ট হতে পারে, ফ্যাক্টরি আইন হতে পারে, রাওলাট অ্যাক্ট হতে পারে, কোনটা কোন সালে হয়েছিল দেওয়া আছে। ভারতীয় ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা, অর্থাৎ পুরো যে হিস্ট্রির যে ক্রোনোলজি ওয়াইজ সালভিত্তিক যে বিষয়টা থাকে আর কি, কালোপঞ্জি মতো, সেটা পুরোটা কিন্তু এখানে দেওয়া আছে, একদম ইয়ার ওয়াইজ দেওয়া। এখানেই তোমরা হিস্ট্রিটা মোটামুটি অনেকটা কিন্তু কনসেপ্ট পেয়ে যাবে। এর পাশাপাশি প্রশ্নোত্তরে ভারতের ইতিহাস, এখানে যেমন কিছু মানে ওয়ান লাইনের কোয়েশ্চেন অ্যান্সার করে দেওয়া, যেমন রয়েছে গুপ্ত বংশের প্রথম রাজা কে ছিলেন, বাংলার প্রথম সার্বভৌম রাজাকে হর্ষচরিত কার লেখা, বা এখানে রয়েছে ডিসকভারি অফ ইন্ডিয়া কে লিখেছিলেন। এইরকমভাবে কিন্তু আমাদের ভারতের ইতিহাসের উপরে অনেক প্রশ্নোত্তর তোমরা পাবে। দেখো এখানে কোয়েশ্চেনগুলো পরপর এতটা পর্যন্ত গেছে, এবং তারপর আমাদের এখান থেকে কিন্তু চ্যাপ্টার ভিত্তিক বলা যেতে পারে আমাদের, বা এক প্রকার হ্যাঁ অধ্যায় ভিত্তিকে কিন্তু এখানে এই ভারতের ইতিহাসের ইনফরমেশন রয়েছে, এবং খুব সুন্দর করে ওয়ান লাইনার ভাবে কিন্তু বিষয়গুলোকে দেওয়া। আমার মনে হয় যেটা তোমাদের পড়তে কিন্তু ব্যক্তিগতভাবে মানে আমার তো পছন্দেরই, এটা তোমাদেরও ভালো লাগবে। যেমন প্রাগৈতিহাসিক যুগ, তার উপরে তথ্য, যেমন সিন্ধু সভ্যতা, তার উপরে ওয়ান লাইনার্স দেওয়া, যেমন সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়, বা এখানে মহাজনপদ বা মগধ সাম্রাজ্যের উপরে রয়েছে, মগধ ছিল শক্তিশালী মহাজনপদ, চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এইরকমভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এখানে ইতিহাসের উপরে তোমরা ইনফরমেশন পাবে। যেমন এখানে হর্ষবর্ধন পরবর্তী রাজবংশ, কুষাণ সাম্রাজ্য, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে চ্যাপ্টারের মধ্যে দেওয়া আছে, এবং প্রত্যেকটার মধ্যে আমরা এরকম ওয়ান লাইনার্স পাচ্ছি। এই বিষয়টা কিন্তু খুব ভালো, যে স্পেশালি তোমরা কিন্তু অল্প সময়ের মধ্যে খুব মানে বেশি বলতে পারো বিষয়বস্তুকে কিন্তু কভার করতে পারবে এই ওয়ান লাইনের পড়ার মাধ্যমে। এখানে যেমন আমাদের মডার্ন ইন্ডিয়া বা মডার্ন হিস্ট্রির উপরেও কিন্তু এখানে চ্যাপ্টার ভিত্তিক রয়েছে, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল, আজাদ হিন্দ আন্দোলন রয়েছে, সংবিধান রচনা, সংযুক্তিকরণ এবং রাজনীতি, এভাবে কিন্তু বিষয়গুলোকে কভার করা। এরপরে ভারতীয় কনস্টিটিউশন মানে সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখানেও কিন্তু সে একই রকমভাবে দেওয়া আছে সংবিধানের বৈশিষ্ট্য। তার মধ্যে দেখো এখানে ওয়ান লাইনার দেওয়া, প্রিয়াম্বেলের মধ্যে আলাদা করে দেওয়া আছে, মৌলিক অধিকার আলাদা করে আলোচনা করা। তো খুব সুন্দর করে কিন্তু আমাদের কনস্টিটিউশনটায় দেওয়া। অনেকের কি আছে কি এই সংবিধানটা নিয়ে প্রবলেম হয়, মনে রাখতে পারে না, কিন্তু এখান থেকে যদি পড়তে পারো বিষয়গুলো কিন্তু খুব ইজিলি তোমার নলেজে চলে আসবে। নেক্সট আমাদের এক নজরে পৃথিবী রয়েছে। এখানে পৃথিবীর বৃহত্তম বিষয়বস্তু কী রয়েছে, দীর্ঘতম বা উচ্চতম যেগুলো রয়েছে, পৃথিবীতে প্রথম কী বিষয় রয়েছে, যেমন মাউন্ট এভারেস্ট বিজয়ী তেনজিং নোরগে, বা এখানে রয়েছে প্রথম পুস্তক মুদ্রণকারী দেশ কারা ছিল, এই যে বিষয়গুলো সেগুলো এখানে কভার করা। এখানে গুরুত্বপূর্ণ আবিষ্কারকের তালিকা, কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মানে দিন যেগুলো বা ডেজগুলো, সেগুলো এখানে দেওয়া আছে। গুরুত্বপূর্ণ রেখা এবং সীমানা, যেমন লাইন অফ কন্ট্রোল ভারত এবং পাকিস্তান সীমান্তে রয়েছে। এবং তার পাশাপাশি এখানে কিন্তু আমাদের বেশ কিছু এমসিকিউজ আমাদের বলতে পারো বিশ্ব সম্পর্কিত এখানে দেওয়া আছে। খুব ভালো ভালো কোয়েশ্চেন রয়েছে, যেখান থেকে কিন্তু আমার মনে হয় তোমাদের এমসিকিউ প্র্যাকটিস একটা ভালো মতো হবে, এবং অ্যান্সারগুলো এখানে দেওয়া। এরপরে ভারত এবং পার্শ্ববর্তী দেশসমূহ, এক নজরে ভারত রয়েছে, ভারতের রাজধানী, দ্রাঘিমাংশগত অবস্থান কেমন, কি বিষয়গুলো দেওয়া। ভারত সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সব থেকে স্বাক্ষর রাজ্য কী রয়েছে, বা এই যে বিষয়গুলো থাকে। এরপরে ভারতের কিছু গুরুত্বপূর্ণ অবস্থান, ইলোরা গুহা কোথায় অবস্থিত, মতি মসজিদ কোথায় রয়েছে, বা এর পাশাপাশি ভারতের প্রতিবেশী যে দেশগুলো সেগুলো সম্পর্কে তথ্য দেওয়া আছে। প্রত্যেকটা G20 সম্মেলন রয়েছে, আন্তর্জাতিক সীমারেখা বা বর্ডার, যেমন 17তম সমান্তরাল বা প্যারালাল কোথায় রয়েছে, এগুলো সব দেওয়া। এরপরে এখানে সংস্কৃতি, ভারতের বিভিন্ন রাজ্যের যে লোকনৃত্য সেগুলো এখানে দেওয়া আছে, পশ্চিমবঙ্গের কোনগুলো, অসমের কী রয়েছে, জম্মু কাশ্মীরের কী রয়েছে, বা এর পাশাপাশি পদ্মভূষণ বিজয়ীর যে তালিকা রয়েছে দেখতে পাবে। ভারতের মানে ইম্পর্টেন্ট যে বলতে পারো গ্রন্থগুলো বা রচয়িতা, যেমন নাট্যশাস্ত্র ভরতমুনির লেখা, মঙ্গলকাব্য বিজয়গুপ্তর লেখা, এগুলো রয়েছে। ভারত বিখ্যাত মন্দির যেগুলো, ভিতরগাঁও মন্দির কোথায় রয়েছে, বা ভিট্টাল মন্দির কোথায় রয়েছে, ভারতের বিভিন্ন যে বলতে পারো স্মৃতিসৌধ স্থাপত্যসমূহ, সেগুলোর উপরে কিন্তু এখানে তথ্য দেওয়া আছে। এবং তার পাশাপাশি বিভিন্ন ব্যক্তিদের জনপ্রিয় নাম, ছদ্মনাম যেগুলো প্রসিদ্ধ স্থান, এবং তার পাশাপাশি এখানে একদম কোর স্ট্র্যাটেজিকের মধ্যে ভারতীয়দের মধ্যে প্রথমের যে পুরো তালিকা সেগুলো দেখতে হবে দেওয়া আছে। এখানে আমাদের জিওগ্রাফি, ভারত উৎপাদিত বিভিন্ন বস্তু যেগুলো কোথায় কোনটা উৎপাদিত হয়, বিভিন্ন রাজ্যের মানে রাজধানী সরকারি ভাষাগুলো দেওয়া আছে, কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী প্রধান ভাষা রয়েছে, এবং এখানে দেখতে পাবে সেন্সাসটা পুরো বলতে পারো এক প্রকার দেওয়া, এবং তার মধ্যে কিন্তু বিভিন্ন রাজ্যভিত্তিক ইনফরমেশনও দেওয়া আছে। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের যে তালিকা দেওয়া আছে, কাঞ্চনজঙ্ঘা উচ্চতাগত পর্বতশ্রেণী কি রাজ্যের নাম মানে কোন রাজ্যে অবস্থিত। ভারতের প্রধান নদীসমূহের তালিকা রয়েছে, এখানে দীর্ঘতম বাঁধ কোনটা রয়েছে, ভারতের অন্যান্য বৃহত্তম বিষয়, উচ্চতম দীর্ঘতম বিষয়, সেগুলোও কিন্তু দেওয়া। এখানে যেমন রয়েছে বিবেক এক্সপ্রেস মানে গুরুত্বপূর্ণ দীর্ঘযাত্রার ট্রেন যেগুলো, বা রেলওয়ে জোন যেগুলো রয়েছে, বিভিন্ন বলতে পারো যে টাইগার রিজার্ভ প্রজেক্ট যেগুলো, ব্যাঘ্র প্রকল্পের তালিকা দেওয়া আছে। এবং এখানেও কিন্তু প্রশ্নোত্তরে ভারতের ভূগোল বলে একটা অংশ রয়েছে, যেমন কোন মৃত্তিকা অত্যন্ত অনুর্বর, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি, এই ধরনের এমসিকিউ আমরা পাবো। এরপর অর্থনীতির মধ্যে 5-এর প্ল্যানটাকে এখানে বেশ শর্টের মধ্যে বোঝানো আছে।
অর্থনীতি সংক্রান্ত এমসিকিউজ এখানে বেশ কিছু রয়েছে। তোমরা চাইলে কোয়েশ্চেনগুলো একটা নিজেরা পড়ে দেখতে পারো, তবে প্রত্যেকটাই ভালো ভালো প্রশ্ন। যেমন কোন দেশের অনুকরণে ভারতে সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয়, এরকম ধরনের কোয়েশ্চেন আনসার তোমরা এখানে 80টা মতো পাবে, অ্যান্সারও দেওয়া আছে। নেক্সট সংবিধান এবং রাজনীতি, এখানে পুরো বলতে পারো ভারতীয় সংবিধানের আর্টিকেল ধরে কোন থেকে কোন আর্টিকেলে কী বিষয়বস্তু রয়েছে সেগুলো এখানে কিন্তু আলোচনা করা। ভারতের হাইকোর্ট কোন হাইকোর্টের অধিক্ষেত্র বা জুরিসডিকশন কী রয়েছে দেওয়া আছে। ভারতের প্রেসিডেন্টের তালিকা রয়েছে, উপরাষ্ট্রপতিগণ বা ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তাদের তালিকা রয়েছে এখানে। বিভিন্ন রাজ্যের লোকসভা রাজ্যসভার আসন সংখ্যা দেওয়া আছে। প্রশ্নোত্তরে ভারতীয় সংবিধান রাজনীতি অর্থাৎ কোয়েশ্চেন আনসার ফরম্যাটে এখানেও কিন্তু আমাদের পলিটির বিভিন্ন তথ্য সেগুলো দেওয়া আছে। এরপরে বিজ্ঞান এবং বৈজ্ঞানিক গবেষণা, চন্দ্রযান-3 তার উপরে এখানে কোয়েশ্চেন আনসার, আদিত্য এল1 মিশনের উপরে কোয়েশ্চেন আনসার রয়েছে। বিভিন্ন গবেষণাগার কোনটা কোথায় অবস্থিত, যেমন চা এবং কফি কাসারগড়ে রয়েছে, এই বিষয়গুলো দেওয়া। বিভিন্ন দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ, বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ যেমন রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে, এই যে বিষয়গুলো, বা খনিজের অভাবজনিত যে রোগগুলো রয়েছে, বিভিন্ন অ্যাসিডের উৎস তালিকা, বিভিন্ন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম, বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম, এগুলো সবই কিন্তু সায়েন্সের মধ্যে পড়ছে। তো খুব সুন্দর করে ছকের মধ্যে কিন্তু প্রত্যেকটা বিষয়কে দেওয়া, এতটা ভালো করেই প্রেজেন্টেশন রয়েছে যে অল্প জায়গার মধ্যে কিন্তু অনেকটা তথ্য তুমি এখান থেকে জানতে পারবে। বিবিধ কিছু বিষয় বা মিসলেনিয়াস পার্ট, তার মধ্যে গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশনসগুলো দেওয়া রয়েছে, কিছু ইম্পর্টেন্ট ডেজ যেগুলো সেগুলো দেওয়া আছে দেখতে পাবে। এগুলো পরপর সব অ্যাব্রিভিয়েশনসগুলো চলছে, নো ডাউট এগুলো বেশ ভালো করেই দেওয়া। এরপর এখানে জেনারেল সায়েন্সের জিকে ওয়ান লাইনার রয়েছে, যেখানে আমাদের প্রথমে ভৌতবিজ্ঞান, তার মধ্যে দেখো অধ্যায়ের ভাগ আছে, যেমন তোমার হিস্ট্রি জিওগ্রাফিতে দেখলে যেমন নিউটনের সূত্র এবং যান্ত্রিকী, তার মধ্যে এরকম ওয়ান লাইনার্স দেওয়া রয়েছে। শব্দ তরঙ্গের উপর আলাদা করে দেওয়া, বিদ্যুৎ এবং চৌম্বকত্ব বিবিধ বলে একটা পার্ট রয়েছে, এইরকমভাবে কিন্তু বিষয়গুলো দেওয়া। এরপরে রসায়নে যদি চলে আসো, পরমাণুর গঠন, কণা, এখানে কিন্তু চ্যাপ্টার ভিত্তিক বিষয়টাকে রাখা হয়েছে। যেমন এখানে রয়েছে জারক এবং অজারক রয়েছে, রাসায়নিক সাম্যাবস্থা, রাসায়নিক গতিবিজ্ঞান, ধাতুবিদ্যার উপরে রয়েছে। এইভাবে আমাদের দেখো পুরো সায়েন্সটা, মানে ইভেন বায়োলজিটাও কিন্তু একই রকমভাবে এখানে ওয়ান লাইনের ইনফরমেশনগুলো দেওয়া। তো এখান থেকেও কিন্তু তোমাদের বিষয়গুলো খুব ভালোভাবে কিন্তু পড়া হয়ে যাবে। ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট যে বিষয় সেগুলোকে দেওয়া। এখানে অন্যান্য আরও বিভিন্ন টপিকের উপরে রয়েছে। এর পাশাপাশি আমরা টেকনোলজি অ্যান্ড ইনভেনশনসের উপরে দেখতে পাবো, তার উপরেও কিন্তু এখানে এইভাবে কিন্তু অনলাইনারগুলো করা, মানে একেবারে অধ্যায় ভিত্তিক, কম্পিউটার, সফটওয়্যার, ডেটা, সাইবার সিকিউরিটি, গোপনীয়তা, এইভাবে কিন্তু দেওয়া আছে। দেখো অনেকটা পাতা জুড়ে বিষয়গুলো কিন্তু চলছে। এরপরে কম্পিউটারটাও কিন্তু এখানে বাংলা মাধ্যমে চ্যাপ্টার ভিত্তিক অনলাইনে রয়েছে, এটাও কিন্তু একটা খুব ভালো বিষয় এখানে। যেমন সাইবার সিকিউরিটি বা এখানে ইন্টারনেট ব্রাউজার, তার মধ্যে যে বিষয়গুলো হয়, কারণ কম্পিউটার থেকে কিন্তু প্রশ্ন চলে আসে। আচ্ছা, এরপরে আমাদের জেনারেল নলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের উপরে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন এয়ারপোর্ট, বিভিন্ন নদী তীরবর্তী শহর, এই যে বিষয়গুলো সেগুলো এখানে রয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ নদীর যে পুরো তালিকা, মুর্শিদাবাদ জেলায় কোন কোন নদী রয়েছে, এই যে বিষয়গুলো, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জলপ্রপাত কী রয়েছে, বা বিভিন্ন বাঁধ বা জলাধার, পশ্চিমবঙ্গের জাতীয় সড়কের তালিকা, এই প্রত্যেকটা বিষয় কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে বা ওয়েস্ট বেঙ্গলের আর্ট অ্যান্ড কালচার ইনক্লুডিং দেওয়া আছে। গুরুত্বপূর্ণ সেতু, এবং এখানে তোমরা দেখতে পাবে সেন্সাসের উপরও তথ্য রয়েছে, এবং গুরুত্বপূর্ণ মানে ফসল এবং তাদের উৎপাদনের যে বলতে পারো ডিস্ট্রিক্ট ওয়াইজ যেটা বিষয়টা সেটা রয়েছে এখানে। পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য গবেষণা কেন্দ্র, কোন গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে দেওয়া আছে। লোকসঙ্গীত, লোকনৃত্য কোনটা কোন মানে জেলাতে কী ফেমাস সেগুলো দেওয়া এখানে। যেমন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা, প্রথম পুরুষের যে তালিকা, বিভিন্ন উপজাতি রয়েছে, বা এখানে যেমন গুরুত্বপূর্ণ অভয়ারণ্যের তালিকাগুলো দেওয়া আছে। চাপড়ামারি বন্যপ্রাণ অভয়ারণ্য, জোরপুকুরি রয়েছে এখানে, মহানন্দা রয়েছে, রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্য রয়েছে, লথিয়ান দ্বীপ রয়েছে, সজনেখালি রয়েছে, হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণ, এগুলো সবই কিন্তু এখানে রয়েছে। পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানের আরও তালিকা, গরুমারা জাতীয় উদ্যান রয়েছে, সিঙ্গালীলা জাতীয় উদ্যান, সবই কিন্তু দেওয়া আছে। তো এইভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরেও কিন্তু আমরা অনেক ইনফরমেশন পাবো। এরপর এখানে জিআই ট্যাগ প্রাপ্ত যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেওয়া, যেমন এখানে তুলাইপাঞ্জি চাল, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এই চালে চাষ করা হয়েছিল, এই ধরনের যে বিষয় সেগুলো আমরা পাবো। মোটামুটি বাঁকুড়ার ঘোড়া পর্যন্ত এখানে আপডেট রয়েছে। এরপরে এখানে পশ্চিমবঙ্গের উচ্চতম, দীর্ঘতম, ব্যস্ততম এরও যে তালিকা সেগুলো দেওয়া, এবং ওয়েস্ট বেঙ্গলের উপরেও কিন্তু আমাদের এখানে অনেকটা এমসিকিউ দেওয়া আছে। নেক্সট এখানে ইংলিশ অ্যান্ড কম্প্রিহেনশন, অর্থাৎ ইংরেজির যে বিষয়টা সেটাও কিন্তু আমি বলবো এখানে মোটামুটি প্রথম নতুন শুরু করার জন্য ইংলিশটা কিন্তু সেখানে ভালো করেই দেওয়া। আমি মোটামুটি একটা আইডিয়া তোমাদের তৈরি করে দিই। প্রথম দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলে একটা চ্যাপ্টার রয়েছে, এখানে বিভিন্ন প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করা, মানে কাইন্ডস অফ প্রিপোজিশন, সেগুলো নিয়ে মোটামুটি এক্সাম্পল ওয়াইজ বিষয়গুলোকে বোঝানো আছে, কিছু ডেফিনেশন এবং কিছু উদাহরণ দেওয়া, যে বিষয়টা কীভাবে হচ্ছে, যে রুলসগুলো থাকে সেগুলো দেওয়া আছে। এবং তারপরে কিন্তু এখানে আমাদের দেখতে পাবো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ কিছু কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে দেওয়া আছে, যেগুলো বেসিক্যালি তোমরা প্র্যাকটিস করতে পারবে, এবং এখানে অনেকটাই কিন্তু প্র্যাকটিসের জন্য প্রশ্নোত্তর দেওয়া আছে। টোটাল এখানে 200টার উপরে প্রায় 201টি মতো কোয়েশ্চেনে কিন্তু আমাদের এই মানে প্রথম টপিকটার উপরেই আছে, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের উপরে প্রিপোজিশন। এরপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, বেশ কিছু এক্সাম্পল দেওয়া, এগুলো অবশ্যই কিন্তু মুখস্থ করার বিষয়, এগুলোকে করতে হবে। এবং তারপরে কিন্তু এখানেও প্র্যাকটিসের জায়গা রয়েছে। ইডিয়াম অ্যান্ড ফ্রেজ দেখতে পাবে, বেশ কিছু ইডিয়াম অ্যান্ড ফ্রেজ এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে। এগুলো অবশ্যই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট রিপিটেড সেগুলোই কিন্তু এখানে কভার করা। দেখো এখানে এর পরিমাণটা অনেকটা, তোমরা চাইলে 2-1টা নিজেরা পজ করে পড়ে দেখতে পারো।
এবং তার পাশাপাশি এখানে সিনোনিম অ্যান্টোনিমের তালিকা রয়েছে, অর্থাৎ একটা ওয়ার্ড দিয়ে পাশাপাশি কিন্তু সিনো এবং অ্যান্টো দুটোকে পাশাপাশি সাইমেন্টেনিয়াসলি রাখা হয়েছে এবং তার উপরে কন্টেন্ট দেওয়া এবং স্পেলিংয়ের ওপরে কিছু প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। বেসিক্যালি ইংরেজিটা কিন্তু এখানে প্র্যাকটিসের ওপরে বেশি ফোকাস করা, অর্থাৎ এখান থেকে তোমরা মানে জিনিসগুলোকে প্র্যাকটিস করতে পারবে। ক্লোজ টেস্টও কিছু দেওয়া আছে, এরর স্পটিং রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু রুলসের অবশ্যই ইউজেস তোমরা পাবে। ন্যারেশন চেঞ্জ, যেমন এখানে গ্রামারটাকে একটু বোঝানোই আছে, যে হোয়াট ইজ ন্যারেশন বা বাকি যে রুলসগুলো থাকে, রুলস রিগার্ডিং দ্য চেঞ্জ অফ ন্যারেশন, কেমনভাবে ন্যারেশন চেঞ্জ করবে সেই বিষয়গুলো রয়েছে। এখানে দেখো পরপর এক্সাম্পল এবং রুলগুলো দেওয়া আছে। তো এখানেও তোমরা মোটামুটি একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং এই অধ্যায়গুলো সম্পর্কে হবে। তবে যদি আরও এলাবোরেটভাবে ইংলিশ পড়তে চাও তার জন্য তো বিভিন্ন ইংরেজি বই রয়েছে যেগুলো আমাদের চ্যানেলে ভিডিও করা আছে, সেগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখতে পারো। তো এখানে ভয়েস চেঞ্জ অ্যান্ড ইউজ অফ ভয়েস, তার উপরে চ্যাপ্টার রয়েছে এখানে ন্যারেশনের পর। এর পাশাপাশি এখানে টেন্সেরও বিভিন্ন তোমরা পার্ট দেখতে পাবে, ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে মানে ভয়েস কী করে চেঞ্জ হবে অ্যাক্টিভ টু প্যাসিভ, সেগুলো কিন্তু এখানে আছে। আচ্ছা, নেক্সট এখানে কম্প্রিহেনশন দেখতে হবে কিছু দেওয়া, এবং তারপরে আর কি যেরকম সিন আনসিন মতো থাকে তেমন ধরনের কিছু কিন্তু এক্সাম্পল রয়েছে। নেক্সট আমরা চলে আসবো ম্যাথে। তো দেখো ম্যাথটাও ওই বইটার মধ্যে খুবই ভালো দেওয়া আছে। প্রথমে একটা অধ্যায় যদি তোমাদের দেখায় সংখ্যার ধারণা, দেখো প্রথমে এখানে পুরো বিষয়টাকে বোঝানো আছে যে ডিজিট কি, নাম্বার কি, ন্যাচারাল নাম্বার কি, ইন্টিজার কি বা রেশনাল নাম্বার কি, প্রত্যেকটা এখানে দেওয়া আছে। রিয়েল নাম্বার, ফ্র্যাকশনাল নাম্বার বোঝানো থাকছে। এবং তারপর এখানে কিন্তু আমাদের বেশ কিছু বলতে পারো উদাহরণমালা বা এক্সাম্পল দেওয়া আছে, একদম সলিউশন, যেমন 1 থেকে 100 পর্যন্ত গুনতে 5 সংখ্যাটি কতবার আসে, এখানে প্রপার যে সলিউশন সেটা কিন্তু করে দেওয়া আছে। এরকমভাবে আমরা বেশ কিছু অঙ্ক দেখতে পাবো অধ্যায়ের মধ্যে দেওয়া, এবং তারপরে সঠিক উত্তর বেছে নেওয়া বলে একটা অংশ আছে নিজেদের প্র্যাকটিস করার জন্য, এবং তারপর কিন্তু এই অঙ্কগুলোর প্রপার যে সলিউশন সেটা কিন্তু এখানে করে দেওয়া আছে। অর্থাৎ এখানে যে তুমি ম্যাথগুলো পাচ্ছ সেগুলোর কিন্তু এখানে সলিউশন আছে, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কেরই কিন্তু আমরা চ্যাপ্টার অনুযায়ী সলিউশন পাচ্ছি। অর্থাৎ নতুন করে শুরু করার জন্য, যারা নতুন শুরু করতে চাইছো ম্যাথটাকে, তোমরা কিন্তু পুলিশের পরীক্ষার জন্য এই বই থেকে স্টার্ট করতে পারো। অল্প অল্প করে প্রত্যেকটা অধ্যায়ে অঙ্ক দেওয়া আছে, খুব সহজেই কিন্তু এক একটা অধ্যায় তোমাদের কভার হয়ে যাবে, এবং বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং সেটা তোমাদের হবে। কারণ এখানে অঙ্কের সলিউশন যদি তোমরা দেখো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু একদম স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে, অর্থাৎ যারা নতুন শুরু করছো তাদের কিন্তু বিষয়গুলোকে খুব বুঝতে সুবিধা হবে। কারণ কোনো অঙ্ক যদি আটকে যায় সেক্ষেত্রে কিন্তু সলিউশন তোমরা প্রত্যেকটা ম্যাথেরই কিন্তু পাচ্ছ। সরল এবং চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, লাভ ক্ষতি রয়েছে। দেখো এখানে কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্কেট প্রাইস, ডিসকাউন্ট, প্রত্যেকটা কিন্তু এখানে বোঝানো আছে। এবং তারপরে এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে যেগুলো পরপর সলিউশনই দেওয়া, যেমন এই যে ম্যাথটা রয়েছে, ধার্য মূল্যের উপর 10% কমিশন দিলে 20% লাভ হয়, 15% কমিশন দিলে শতকরা কত লাভ হবে। এখানে অঙ্কটা কিন্তু প্রপার ওয়েতে স্টেপ বাই স্টেপ কিন্তু বোঝানো রয়েছে, অর্থাৎ কোনো স্টেপ জাম্পের ব্যাপারটা কিন্তু এখানে নেই। এবং এগুলো করার পরে তুমি আরও মানে আলাদা করে কোনো ম্যাথের বইতে আসতে পারো, সেখান থেকে আরও তুমি এলাবোরেটভাবে বা চ্যাপ্টার ভিত্তিক কিন্তু আরও প্র্যাকটিস করতে পারো। এছাড়াও ইউটিউবের হেল্প নিয়েও তুমি কিন্তু অঙ্কটাকে আরও একটু ভালোভাবে করতে পারবে। দেখো এখানে লসগু গসগু চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে অনেকটা পরিমাণে অঙ্ক দেওয়া। দেখো অঙ্কগুলো অযথা পড়ছি না, একদম মানে বলতে পারো আমরা ম্যাথের টেক্সট বইতে যেরকম ধরনের অঙ্ক পাই ঠিক সেই ধরনের অঙ্কগুলোকেই কিন্তু এখানে অধ্যায়ের মধ্যে দেওয়া আছে, এবং যেই চ্যাপ্টারে যেরকম ওয়েটেজ মোটামুটি সেই ধরনের অঙ্কই তোমরা এখানে পাবে। তো অবশ্যই নতুন করে শুরু করার জন্য কিন্তু এটা একটা ভালো বিষয়। এতটা পর্যন্ত আমাদের ম্যাথ রয়েছে, পরিমিতিটাও কিন্তু এখানে বোঝানো আছে। এরপরে আমাদের যেটা ভালো বিষয় সেটা হলো প্র্যাকটিস সেট। দেখো এখানে কিন্তু আমরা প্রথমেই 5টা প্র্যাকটিস সেট পাবো, সেটা ফর কনস্টেবল সেট 1। দেখো যেরকম ধরনের পরীক্ষাতে প্রশ্ন আসে ঠিক সেরকম কোয়েশ্চেনের সাথে সামঞ্জস্য রেখে স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু এখানে মক টেস্ট পেপারের মধ্যে কোয়েশ্চেনগুলোকে সিলেক্ট করা আছে। এখানে ইংরেজির যে কোয়েশ্চেনগুলো দেখো 9টা বা 10টা যে কোয়েশ্চেন আসে আর কি, সেটা এখানে দেওয়া আছে। জেনারেল নলেজের উপরে যে কটা প্রশ্ন হবে সেরকম ধরনের কোয়েশ্চেন এখানে দেওয়া, রিজনিংয়ের উপরে যেরকম প্রশ্ন হবে ঠিক এই মানে সেই ধরনের কোয়েশ্চেন দিয়ে, এবং ম্যাথের উপরে যেরকম প্রশ্ন হবে এই দিয়ে দেওয়া আছে। এবং তারপরে কিন্তু এখানে প্রপার যে বলতে পারো সলিউশন সেটাও করে দেওয়া আছে। এটা সেট 2 দেখতে হবে, ইংরেজি জেনারেল নলেজ। এবং দেখো এখানে কোয়েশ্চেন তোমরা যদি নিজেরা একটু পজ করে দেখো যে বায়ুমণ্ডলের ওজন চাপ কত, বা ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিল, নবমিক অঙ্কে প্রকল্পটির লক্ষ্য কী, ভারতের সংবিধান কবে কার্যকর হয়, খুব ভালো ভালো প্রশ্ন প্রত্যেকটা ক্ষেত্রেই পাবে। এবং ম্যাথের বা রিজনিংয়ের যে কোয়েশ্চেনের সিলেকশন সেটাও কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ারের সাথে সামঞ্জস্য রেখে করা। তো দেখো প্রথমে এখানে 10টা আমরা সেট পাবো, 5 নম্বর সেট, এরকম 10টা সেট আর কি, আমি হয়তো একটুখানি আগে 5টা বলতে পারি ভুল করে। টোটাল 10টা মক টেস্ট পেপার রয়েছে আমাদের কনস্টেবলের উপরে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষাতে কিন্তু আপকামিং বিশেষভাবে সাহায্য করবে। কারণ এই একটা বই থেকেই তোমরা পড়ার পাশাপাশি কিন্তু মক টেস্টও দিতে পারছো। দেখো 10 নম্বর সেট এটা চলছে আর কি, আমি এক্স্যাক্ট তোমাদের দেখিয়ে দিই নাম্বারিংটা কতটা পর্যন্ত রয়েছে। দেখো রিজনিং চলছে এটা, হ্যাঁ এটা সেট নাম্বার 10 আর কি। এগুলো পরপর কোয়েশ্চেন গেছে, এখানে সলিউশনও দেওয়া আছে এগুলোর।
দেন এখান থেকে আমাদের শুরু হচ্ছে প্র্যাকটিস সেট ফর সাব ইন্সপেক্টর। এটা সেট নাম্বার 1। এখানে দেখো জেনারেল নলেজ, ভারতের জাতীয় পশু কোনটি, বা এখানে আবার যে স্ট্যান্ডার্ড প্রয়োজন এই কনস্টেবল পরীক্ষার জন্য সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু এখানে আবার সেটগুলোকে দেওয়া আছে। এখানেও আমরা টোটাল কিন্তু 10টা মক টেস্ট পেপার পাবো। তো এই বইটা পারচেস করলে তোমরা বুঝতে পারবে যে মক টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো কিন্তু সত্যিই খুব ভালো দেয় এবং পরীক্ষাতে আসার মতো প্রশ্নই কিন্তু তারা বইটার মধ্যে প্রোভাইড করেছে। তো এইটাকে আমি আর খুব বেশি আর কি বড় করে টানছি না। তো মোটামুটি প্র্যাকটিস সেট এরকমভাবেই দেওয়া, 10টা 20টা মক টেস্ট আমাদের রয়েছে, অর্থাৎ পুলিশের যে কোনো পরীক্ষার জন্য, সেটা কনস্টেবল হতে পারে, এসআই হতে পারে, তোমাদের কিন্তু এই মক টেস্ট পেপারগুলো বিশেষভাবে সাহায্য করবে। তো টোটাল এই হচ্ছে পর্যন্ত বইটার কন্টেন্ট বা মেটেরিয়াল রয়েছে। এতটা মানে মোটা ভলিউমে বইটা এসছে আর কি। তো অবশ্যই পুলিশের পরীক্ষার জন্য এটা একটা দুর্দান্ত বই হয়েছে। আমি কারেন্ট অ্যাফেয়ার্সের যে বুকলেটটা রয়েছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো এখানে বিভিন্ন যে বিষয় কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আমি আগের ভিডিওগুলোতে বলেছি দেওয়া আছে, জাতীয় আন্তর্জাতিক ঘটনা, অর্থনীতি, বিজ্ঞান প্রযুক্তি, খেলাধুলা, পুরস্কার সম্মাননা, পরিবেশ প্রতিবেদন, বিবিধ, এইগুলো সব দেওয়া। এবং তারপরে এখানে কিন্তু একদম মে 2025 থেকে এমসিকিউ ফরম্যাটে কোয়েশ্চেন আনসারগুলো করে দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাতার নিচে নিচে দেওয়া, এগুলো খুব ভালো। দেখো জুন 2025 চলছে, জুলাই 2025, এইরকমভাবে এখানে পুরো বইটার মধ্যে কিন্তু এমসিকিউ ভাবে দেওয়া। আগস্ট 2025 রয়েছে এবং সব ইম্পর্টেন্ট যে এমসিকিউসগুলো সেগুলোকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের এখানে দেওয়া আছে। নভেম্বর 2025 দেখতে পাবে, এইরকমভাবে কিন্তু পুরো দেখো বুকলেটটা চলছে। ডিসেম্বর 2025 রয়েছে, এখানে জানুয়ারি 2026 রয়েছে। আপ টু কতটা আছে আমি তোমাদের দেখিয়ে দিই এখানে। তো মার্চ 2026 অবধি রয়েছে, এখানে দেখতে পাচ্ছি এপ্রিলও রয়েছে। নেক্সট হ্যাঁ, মোটামুটি আমাদের এপ্রিল মাস পর্যন্ত এখানে কভার করা আছে। এর পরবর্তীতে যেই মাসগুলোর কারেন্ট অ্যাফেয়ার্স আসবে সেগুলো অবশ্যই তোমরা নিজেরা আপডেট করে নেবে। বাকি দেখো এই বইটা কিন্তু এক কথায় বলতেই হয়, পুলিশের পরীক্ষার জন্য এটা একটা দুর্দান্ত বই প্রকাশিত হয়েছে পারুল লাইব্রেরি থেকে, পুলিশ পাওয়ার গাইড। তো অবশ্যই আমি বইটা তোমাদেরকে রিকমেন্ড করবো। যারা পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, একটা ভালো বই চাইছো, একটা ইনফরমেটিভ বই চাইছো, তারা কিন্তু অবশ্যই এই বইটাকে নির্দ্বিধায় সংগ্রহ করতে পারো। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের পরীক্ষার সেরকম ভালো কোনো বই কিন্তু আর আমার মনে হয় না খুব একটা রয়েছে। একটা দুটো থাকতে পারে, কিন্তু এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা দুর্দান্ত বই, যেটা কিন্তু অবশ্যই পুলিশের পরীক্ষার জন্য কনসিডার করা যায়। তো বইটা আমি তোমাদেরকে হাইলি রিকমেন্ড করবো। যারা বইটা নিতে চাও অবশ্যই তোমরা বইটা সংগ্রহ করো, এবং আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপে কিন্তু তোমরা এই বইটা বেস্ট ডিসকাউন্টে পেয়ে যাবে। তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার ডিটেলস তোমরা ডিসক্রিপশনে অন স্ক্রিনে পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে নিও তোমরা হোয়াটসঅ্যাপের থ্রুতে। আর বাকি যদি ভিডিওটা ভালো লাগে, বইটা পছন্দ হয়, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের যে মূল্যবান বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো ভিডিওটাকে বড় করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।